যুদ্ধের ময়দানে পরাজিত হওয়ার পর এবার আলোচনার টেবিল থেকেও পালালো আমেরিকা। ইসলামাবাদের আলোচনায় যখন সমঝোতার আশায় তাকিয়েছিল বিশ্ব, তখন ওয়াশিংটনের অতিরিক্ত শর্ত আর কঠোর অবস্থানেই ভেঙে গেল সবকিছু। ইরানের সঙ্গে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত এই কূটনৈতিক প্রচেষ্টা। আর সেই ব্যর্থতার পর তড়িঘড়ি করে পাকিস্তান ত্যাগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। আর এর মধ্য দিয়ে বিশ্ব আবারও ফিরল অনিশ্চয়তার দোরগোড়ায়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা ২১ ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক, উত্তেজনা আর প্রত্যাশার পারদ সবকিছুর পর শেষ পর্যন্ত ভেস্তে গেল বহুল আলোচিত আলোচনা। আমেরিকা ও ইরানের মধ্যে কোনো চুক্তি ছাড়াই নাটকীয়ভাবে শেষ হলো এই কূটনৈতিক তৎপরতা। আর এর পরপরই বদলে যায় দৃশ্যপট। দ্রুতই ইসলামাবাদ ত্যাগ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৮ এয়ারফোর্স 2 উড়োজাহাজে চড়ে পাকিস্তান ছাড়েন তিনি। বিদায়ের মুহূর্তে সিঁড়ির ওপর দাঁড়িয়ে হাত নেড়ে কর্মকর্তাদের উদ্দেশ্যে বিদায় জানান। কিন্তু সেই হাত নেড়েই যেন শেষ হয়ে যায় একটি সম্ভাবনার অধ্যায়। প্রশ্ন এখন একটাই, কেন ভেঙে গেল এই আলোচনা? ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এবং রাষ্ট্রীয় মাধ্যমগুলো স্পষ্টভাবে আঙ্গুল তুলেছে ওয়াশিংটনের দিকে। তাদের দাবি, ওয়াশিংটনের অতিরিক্ত এবং অযৌক্তিক দাবি চুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। একই সুর শোনা গেছে ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনেও। সেখানে বলা হয়েছে, যুদ্ধের মাধ্যমে যা অর্জন করা সম্ভব হয়নি আলোচনার টেবিলে সেটি চাপিয়ে দিতে চেয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আলোচনার ব্যর্থতার দায় চাপিয়েছেন ইরানের ওপর। তবে বাস্তবতা বলছে, মতবিরোধের কেন্দ্র ছিল কয়েকটি স্পর্শকাতর ইস্যু। এর মধ্যে অন্যতম হরমুজ প্রণালীতে নৌ চলাচলের অধিকার এবং ইরানের পারমাণবিক কর্মসূচি। পাশাপাশি ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর মতো জটিল প্রশ্ন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আলোচনায় অসংখ্য খসড়া ও বার্তা বিনিময় হলেও শেষ পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। তিনি স্পষ্ট করে বলেন, এই প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছিল প্রতিপক্ষের সদিচ্ছা ও বাস্তবসম্মত অবস্থানের উপর। তার দাবি, আলোচনার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে এবং কোনো তাড়াহুড়া করছে না তেহরান। সব মিলিয়ে যে আলোচনা থেকে বিশ্ব আশা করছিল একটি বড় অগ্রগতি, সেটি শেষ হলো অনিশ্চয়তায়। ইসলামাবাদের টেবিলে বসে শুরু হওয়া সম্ভাবনার গল্প শেষ হলো অসমাপ্ত অবস্থায়। এখন প্রশ্ন, এই ব্যর্থতার পর কি আবারও বাড়বে উত্তেজনা, নাকি নতুন করে শুরু হবে আরেক দফা আলোচনা? রায়হান কবির শুভ্র, ৭১।